যে আমরা এখন কথা বলবো ওয়েলফেয়ার পরিষদ এর সাধারণ সম্পাদকের সঙ্গে। জি জি, আপনার নাম বলেন। আমার নাম তাসফারজানা আফরোজা। জি বলেন। রামিসার বিষয়ে আমি বলতে চাই যে আমাদের বিগত বছরগুলো থেকে আমাদের এইভাবে শিশু বাচ্চা ধর্ষণ হচ্ছে এবং হত্যা করে ফেলা হচ্ছে, কিন্তু কোনো সুষ্ঠু বিচার আমরা আসলে পাচ্ছি না। তো আমরা অন্তত এই রামিসার যেহেতু অপরাধী ধরা পড়েছে এবং জবানবন্দিও এর নেওয়া হয়েছে এবং প্রমাণও মিলেছে, তো এখন আমরা চাই না যে এর বিচারটা লেন্দি হোক, অতি সত্বর আমরা রামিসার দ্রুত বিচার চাই। আপনার নাম বলেন। অনেকদিন ধরে যে শিশু হত্যা, শিশু ধর্ষণ হচ্ছে, এটা আমরা চাই না, এটা বন্ধ হোক, এটা আমরা চাই, এদের বিচার করা হোক, কঠিন বিচার করা হোক, এটা চাই। আমি সৈয়দা তাজনাহার কাজল। আসলে অসংখ্য শিশু এখন দর্শন, হত্যা, গুম এগুলো হচ্ছে শিশুদের উপরে। এটার আমি প্রথম যে বিষয়টা সেটা নাম মির্জা জারিন সাবা। বাংলাদেশে নারী নির্যাতন একটি নিম্ননন্দিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আজকাল ছোট শিশু বাচ্চারাও এই পাশবিকতার হাত থেকে রেহাই পাচ্ছে না, তাদের ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে। আমি সন্তান বিচার চাই। আমি ফরহাদ, আমি রামিসার মতো একটা মেয়ের বাবা হিসাবে আসলে এই রামিসার ঘটনা থেকে বর্ণনা করার মতো ভাষা বা জ্ঞান আমার নেই। তবে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ভীষণভাবে শঙ্কিত এবং আমি মনে করি যে এরকম ঘটনা অসংখ্য ঘটছে এবং অনেক ধরনের অ্যানালাইসিস আমি দেখছি যে এই ধরনের ঘটনা আরও সামনে ঘটতে পারে। তো শুধু শোক প্রকাশ করে বা আইনগত ব্যবস্থা নিলেই এটা শেষ হবে না। আমি মনে করি যে এর গোড়ায় যে কারণ আছে, কেন আমাদের সমাজে এই সংখ্যাটা বাড়তেছে এবং কি করলে এই সংখ্যাটা একেবারে শেষ করে ফেলা যায় বা নিয়ন্ত্রণে আনা যায়, সেদিকে আমাদের সবার আসলে খেয়াল করা উচিত এবং সে ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। সাইফুল মানে আসলে কেসটা হচ্ছে কি, এটা আমরা এইটা হলো টোটালি একটা বর্বর জাতির একটা বই প্রকাশ। আমরা একটা বর্বর জাতি থেকে কীভাবে বের হবো ওদিকে ফোকাস দিলে কিন্তু আমরা জাতির হিসেবে কব্য হবো। এটা কোনো এটা কোনো ভাষা নাই যে এটা প্রতিবাদ করার, টোটালি একটা বর্বরতার একটা বই প্রকাশ এটা। জি, আপনার পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হিরুদ্দিন নবী, সাধারণ সম্পাদক ওয়েলফেয়ার পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আসলে আমরা ওয়েলফেয়ার পরিষদ বাংলাদেশ মর্মাহত এই কারণে যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা আজ নির্যাতিত, অবহেলিত, তারা মৃত্যুর শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। খুবই দুঃখজনক, লজ্জাজনক। আমাদের এরা প্রজন্ম, আমরা সারা জীবন বেঁচে থাকবো, আমাদেরকে মরতে হবে। আমরা যখন মারা যাব তখন আমার প্রজন্ম কী হবে? প্রজন্ম যদি না থাকে, এই প্রজন্মকে যদি মেরে ফেলা হয়, এই প্রজন্মই একদিন দেশের প্রধানমন্ত্রী হবে, দেশের মন্ত্রী হবে। এই প্রজন্মই দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর এই প্রজন্মকেই যদি আমরা হত্যা করি তাহলে দেশ কোথায় যাবে? এই জন্য আমরা দাবি করব ওয়েলফেয়ার পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেকটা সুষ্ঠু বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আগামী দিনে এই সব বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমরা সরকারের বিচার পোষণ করছি, ইনশাল্লাহ একটা সুষ্ঠু সমাধান। আপনার পরিচয় দেন। আপনার পরিচয় দিয়ে বলেন। আমার নাম হচ্ছে মিতালি জাহান। আমি কেন্দ্রীয় ওয়েলফেয়ার পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এই শিশু হত্যাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? এটা অবশ্যই ন্যাক্কারজনক একটি ঘটনা এবং এটাকে আমি খুবই ঘৃণার থেকে দেখছি। তো যাই হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি রামিসার বাসায় গিয়েছেন, আশ্বাস দিয়েছেন এবং আমি মনে করি শুধু রামিসা না, বাংলাদেশের প্রতিটা শিশু যারা নির্যাতিত হচ্ছে তাদের প্রতি আমাদের যে প্রধানমন্ত্রী আছেন উনি সেটা খেয়াল রাখবেন এবং উনি এটা বিশেষ বিবেচনায় তাদের জন্য খুব দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং সেই ব্যাপারে উনি তদারকি করবেন। এটা ওয়েলফেয়ার পরিষদের পক্ষ থেকে আমার অনুরোধ, আমাদের দেশের কোনো শিশু যেন আর মারা না যায়।